রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহুদি খ্রিস্টান এবং মুসলমানদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সাহারি খাওয়া। মুসলমান যারা ঈমানদার তারা সাহারির মাধ্যমে সিয়ামটা পালন করবে, আর যারা ইহুদি খ্রিস্টান রয়েছে তাদের অধিকাংশই তারা সাহারি খায় না। যার কারণে হিন্দু এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে কি করা? সাহারি খাওয়া, সাহারি পান করা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহারি খাও, কেননা যে ব্যক্তি সাহারি খায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সাহারি খায়, তোমরা সাহারি খাও, এক টুকরা খেজুর দ্বারা, যদি খেজুরও যদি না থাকে এক ডুব পানি হলে তোমরা সাহারি খাও। কেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সাহারি খাবে আল্লাহর যত ফেরেশতা রয়েছে সমস্ত ফেরেশতা ওই ব্যক্তির জন্য রহমতের, বরকতের এবং সমস্ত গুনাহ মাপের জন্য স্বয়ং ফেরেশতা তার জন্য দোয়া করেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি সাহারি পান করুন, সাহারি খাওয়ার চেষ্টা করুন। সাহারি আপনি কিভাবে খাবেন? রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি সাহারি যদি খেতেই হয়, বেশি যদি খেতেই হয়, তাহলে তোমার পেটটাকে 3টি ভাগে ভাগ করো। পেটটাকে কয়টি ভাগে ভাগ করো? 3টি ভাগে ভাগ করো। একটি ভাগ খাদ্যের মাধ্যমে, একটা ভাগ আপনার পেটটাকে ভরাবেন কিসের মাধ্যমে? খাদ্যের মাধ্যমে। 2 নম্বর পেটটাকে ভরাবেন পানির মাধ্যমে। 3 নম্বর আপনার পেটটাকে খালি রাখবেন শ্বাস প্রশ্বাসের জন্য, পেটটাকে খালি রাখবেন। এটা হচ্ছে সাহারি খান নিয়ম। অবশ্য আমরা এমন ভাবে খাই, একবার গলা পর্যন্ত ঠেকিয়ে খাই, কিন্তু এই খাওয়াতে আপনার বরকত হয় না, বরং আরো ক্ষতি হয়। কিভাবে ক্ষতি হয়? পেটের যদি একটু গন্ডগোল হয় আর যদি পেশাব পায়খানা যদি 3 বার যেতে হয়, বুঝতে পারেন খাওয়াটা আপনার জন্য উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতিই হয়। যারা বেশি খায়, অতিরিক্ত যারা খায়, তাদের দেখবেন এই ক্ষতি হয়। কোনো না কোনোভাবে পেটের গন্ডগোলের কারণে আরো বেশি তাদেরকে এই কষ্ট ভোগ করতে হয়। সুতরাং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম অনুযায়ী খাওয়ার চেষ্টা করুন। আরেকটি যে পয়েন্ট, সেটা হচ্ছে আপনি সাহারি যেটা খাবেন সেটা সদা সর্বদা হালাল রুজির মাধ্যমে খাওয়ার চেষ্টা করুন। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু তাইয়্যিবাত, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, আর পবিত্র রুজি ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু কবুল করেন না। আপনার সাহারি যদি পবিত্র যদি না হয়, এই সাহারি আল্লাহর নিকট কবুল হবে না। তাই বিনীত অনুরোধ, আপনার সাহারিটা যেন হালাল বৈধ রুজি টাকার মাধ্যমে যেন হয়ে থাকে। অনেক ব্যক্তি আবার রয়েছে, তারা কি করে জানেন? সাহারি খায় হালাল, সাহারি খায় হালাল, কিন্তু তাদের পেটের তৃপ্তি মেটানোর জন্য সাহারি খাওয়ার পরে আরেকটা জিনিস খেতে হয়। সেটা কি বলেন তো? বিড়ি। বিড়ি না খেলে সাহারির যে তৃপ্তি, এটা মিটেই না নাকি? আমি দেখেছি যখন ছোট থেকেছি, আমার বাপ দাদা বিড়ি খাই, যার কারণে আমার এই সম্পর্কে অভিজ্ঞতা রয়েছে। সাহারি পেট ভরে হালাল রুজি খালো, খাওয়ার পরে নাকি তার পেটের যে তৃপ্তি এটা মিটলো না, বিড়ি টানতে টানতে ঘুমিয়ে যান। বলেন এর সিয়ামকে আল্লাহর নিকট কবুল হবে? এই সাহারিকে আল্লাহর নিকট কবুল হবে? আর যারা পান খায় তাদের বিষয়তে আরো মারাত্মক। কি জন্য? দেখবেন সাহারি খেলো, খাওয়ার পরে সালাত আদায় করলো, করার পরে গালের ভিতরে দিয়ে দিল একটা কি পান, আর ওটা খেয়ে সে কি করে ঘুমিয়ে গেল। আবার ঘুম থেকে উঠার পরে দেখবেন মুখে পাঞ্জা যারা খায়, দেখবেন মুখে কিছু অংশ থেকে যায়, তারপর ওটা দেখি কুটকুট কুট করে চাবাতেই আছে। তাহলে বলেন এর কি সাহারি হলো? সাহারি তো হওয়ার আগে তার ইফতার হয়ে গেল, ইফতারের আগে তার কি হয়ে গেল? ইফতার হয়ে গেল। সুতরাং এগুলো বর্জন করুন। অন্তত যদি আপনি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যদি আপনি নিয়ত করেন, আল্লাহ বাকি 11টা মাস তো বিড়ি খাই হারাম রুজি খাই আল্লাহ এই 1 মাসের ফজিলতে আল্লাহ তুমি আমার বাকি 11টা মাস যেন কোনোদিন যেন আর বিড়ি যেন মুখে না নিই, এই তৌফিক দান করে দাও। এই দোয়া করে সাহারিকে ইফতারের মাধ্যমে, ইফতারের আগে সিয়াম রেখে আল্লাহর নিকট দোয়া করুন, ইনশাআল্লাহ আপনি পারবেন। এটা কোনো নেশা আমি মনে করি না। কেননা আপনি দেখেন এই 11 মাস যারা বিড়ি খায়, তারা দেখেন এই মাসে সারাটা দিন বিড়ি না খেয়ে থাকে কি থাকে না? থাকে। 11 মাসের ভিতরে 1 মাস যদি না খেয়ে থাকে, ইনশাল্লাহ বাকি 11 মাস সে পারবে। ভয় করে কাকে? আল্লাহকে। এই মাসে ভয় করে আল্লাহকে, যার কারণে সে বিড়ি হতে দূরে। আর বাকি 11 মাস আর কোনো ভয় নেই, যার কারণেই সে বাকি 11টা মাস খায়। সুতরাং সাহারির যে নিয়ম যেটি বলতেছিলাম, আপনি পেটটাকে 3টে ভাবে ভাগ করে, 1 ভাগ আপনি খাদ্য দ্বারা পরিপূর্ণ করুন, আরেকটি ভাগ আপনি পানি দ্বারা পরিপূর্ণ করার চেষ্টা করুন, আরেকটি ভাগ ফাঁকা রাখুন, যাতে করে আপনার শ্বাস প্রশ্বাস ভালোভাবে চলাফেরা করে। 2 নম্বর যে নিয়ম বলতেছিলাম, সেটা হচ্ছে আপনার সাহারি যেটা খাবেন সেটা অবশ্যই যেন হালাল এবং বৈধ রুজি হয়।